রিশাদ হোসেনকে নিয়ে তুমুল আলোচনা হচ্ছে ক্রিকেট বিশ্বে। কেন? কারণ তিনি একজন ইউনিক ক্রিকেটার। ব্যাট হাতে যেভাবে বিধ্বংসী কিছু শট খেলতে পারেন, মূলত লেগ স্পিনার হিসেবে যে কাজটা তিনি করে দেন সেটার জন্য তিনি আসলে খ্যাতি পেয়ে গেছেন। বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণ করার পর একজন প্রপার জেনুইন লেগ স্পিনারের খোঁজ করছে বছরকে বছর, 10, 20, 25 বছর ধরে খুঁজছে। ফাইনালি বোধহয় তারা পেয়ে গেছে। এর আগে আমরা দেখেছি অলোক কাপালি খানিকটা লেগ স্পিন করেছেন, আশরাফুল লেগ স্পিন করেছেন, আমরা যদি বলি তানভীর হায়দার লেগ স্পিন করেছেন, আমিনুল ইসলাম বিপ্লব লেগ স্পিন করেছেন, জুবায়ের হোসেন লিখনকে দিয়ে চেষ্টা করা হয়েছিল, তবে কেউই না তাদের ক্যারিয়ারটা লম্বা করতে পারেননি এবং কনসিস্টেন্ট পারফরমেন্স দিয়ে দলে তাদের জায়গাটা পাকাপোক্ত করতে পারেননি। সেদিক থেকে বলবো রিশাদ হোসেন ইতিমধ্যেই গত 1-1.5 বছরের মধ্যে বাংলাদেশ দলে একটা ইম্পর্টেন্ট জায়গা নিজের করে নিয়েছেন অ্যাজ আ জেনুইন লেগ স্পিনার যিনি লোয়ার অর্ডারে খুব ভালো ব্যাটিং করতে পারেন। রিশাদের লেগ স্পিনের গুণটা কি? তিনি একজন উঁচু বোলার, অর্থাৎ টল বোলার। হাই আর্ম অ্যাকশন থেকে উপর থেকে বলটা ছাড়েন, একটা এক্সট্রা বাউন্স আদায় করার সুযোগ তার কাছ থেকে থাকে। তিনি স্লিপারটা বা গুগলিটাও মোটামুটি আয়ত্ত করতে পেরেছেন, যদিও তার বলে খুব একটা বেশি টার্ন পাওয়া যায় না এবং অনেক সময় দেখা যায় যে লাইন লেন্থে খানিকটা ঘাটতি তার থেকে যায়, যেটা যে কোনো লেগ স্পিনারের হয়। বাদবাকিদের তুলনায় ডেফিনেটলি তার মধ্যে কিছু ন্যাচারাল অ্যাট্রিবিউট আছে যেটার কারণে তার লেগ স্পিনটা এফেক্টিভ হয়ে যেতে পারে হোয়াইট বল ক্রিকেটে। এবং টি-20 ক্রিকেটে তিনি এতটাই ভালো করেছেন, টি-20 বিশ্বকাপে বাংলাদেশের হাইয়েস্ট উইকেট টেকার তিনি ছিলেন। এরপর তিনি পিএসএল এ দল পেয়েছেন, বিগ ব্যাশ লিগে দল পেয়েছেন। এইরকম কিছু ফ্যাক্টরস কিন্তু তাকে অনেক বেশি অনুপ্রেরণা দেবে অ্যাজ আ লেগ স্পিনিং অলরাউন্ডার। এবং রিশাদ হোসেন এবারের টুর্নামেন্টে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছেন একজন এক্স ফ্যাক্টর হিসেবে। রিশাদের আরো কিছু এক্স ফ্যাক্টর ইস্যুস আমরা বলতে পারি তার ব্যাটিংটা নিয়ে। লোয়ার অর্ডারে বাংলাদেশ যদি তাদের প্রয়োজন হয় কম বলে বেশি রান করা, সেই কাজটা কিন্তু রিশাদ দারুণভাবে করতে পারেন এবং স্পিনারদের বিরুদ্ধে তিনি স্পেশালি বেশ ভালো ব্যাটিংটা করেন। তার হিটিং রেঞ্জটা বেশ ভালো, তার হিটিং পাওয়ারটা বেশ ভালো এবং সঠিক এরিয়াগুলো বেছে বেছে তিনি শটগুলো খেলতে পারেন। আপনি শ্রীলঙ্কার হাসারাঙ্গাকে জিজ্ঞেস করে দেখতে পারেন, রিশাদ তার বিরাট বড় জম হয়ে গিয়েছিলেন গত বছরটায়। টি-20 ওয়ার্ল্ড কাপেও তিনি এরকম একটা বিধ্বংসী নক খেললেন। শ্রীলঙ্কা যখন বাংলাদেশ সফরে এসেছিল সেখানেও তিনি কিন্তু ওডিআই ক্রিকেটে একটা ভালো ইনিংস খেলেছিলেন এই শ্রীলঙ্কার বিরুদ্ধে, বিশেষ করে হাসারাঙ্গাকে বা স্পিনারদেরকে মেরে। সুতরাং মিডল ওভার্সে যদি প্রয়োজন হয়, যদি বাংলাদেশের মনে হয় যে একজন ব্যাটারকে তারা নামিয়ে দিতে পারে মোমেন্টাম বাড়ানোর জন্য মিডল অফ দ্য ইনিংসে, যদি স্পিনাররা দুই প্রান্ত থেকে বল করে, সেই ক্ষেত্রে কিন্তু রিশাদ একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে পারেন, যিনি আসলে গেমের মোমেন্টামটা ব্যাট হাতেও চেঞ্জ করার অ্যাবিলিটি রাখেন। এছাড়াও রিশাদ হোসেন বাংলাদেশ দলের জেনুইন একজন টপ গান ফিল্ডার বলা যায়, ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ডার্স ইন দিস স্কোয়াড। এবং সেটাও বাংলাদেশকে বিরাট বড় একটা অ্যাডভান্টেজে দিবে, কারণ ইম্পর্টেন্ট কিছু ফিল্ডিং পজিশনসে রিশাদকে আমরা কিন্তু দেখেছি ভালো ফিল্ডিং করতে। ব্যাকওয়ার্ড পয়েন্ট সেই অঞ্চলটাতে তিনি বেশ ভালো ফিল্ডিং করেন। সুতরাং রিশাদের ওভারঅল কোয়ালিটি রয়েছে তিন অ্যাসপেক্টেই, বোলিং ব্যাটিং ফিল্ডিং তিন অ্যাসপেক্টে তিনি কন্ট্রিবিউট করতে পারেন এবং তিনি হাংরি, ক্ষুধার্ত এবং অনেকের জন্য একটা আননোন কোয়ান্টিটি হিসেবেও তিনি হয়তো চলে আসতে পারেন। আননোন কোয়ান্টিটি এই জন্যই বলছি, ইন্ডিয়া, নিউজিল্যান্ড কিংবা পাকিস্তান তারা কিন্তু খুব বেশি রিশাদকে পরখ করার সুযোগ পায়নি। সুতরাং একদম নতুন একটা অ্যাটাকিং চ্যানেল তৈরি হতে পারে বাংলাদেশের জন্য রিশাদ যখন বোলিং এ আসবেন। আশা করব তাকে দলে রাখা হবে, কারণ মিডল ওভার্সে যদি উইকেট পিকিং প্রয়োজন পড়ে যায় বাংলাদেশের, সেই ক্ষেত্রে কিন্তু রিশাদ সেই অপশনটা হয়ে যেতে পারেন, কারণ লেগ স্পিনাররা সাধারণত উইকেট টেকিং অপশনই হন এবং তিনি একজন অ্যাটাকিং স্পিনার। তো অস্ট্রেলিয়া যেভাবে আসলে অ্যাডাম চ্যাম্পাকে বিল্ড আপ করেছে, বাংলাদেশও সেভাবে যদি রিশাদকে পর্যাপ্ত সময় সুযোগ দেয়, তিনি কিন্তু বিশ্ব মঞ্চও কাঁপিয়ে দেওয়ার মতো যোগ্যতা রাখেন, সেটা আমরা টি-20 বিশ্বকাপে দেখেছি। রিশাদ হোসেন ইজ ডেফিনেটলি ওয়ান অফ দ্য এক্স ফ্যাক্টরস ফর বাংলাদেশ। এবারে বিশ্বকাপে লেগ স্পিনের ভেলকিতে হয়তো তিনি তাক লাগিয়ে দিতে পারেন ক্রিকেট বিশ্বে।